সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আজকে আবার বিনয় দাদার বাসায় এসেছি। দেখুন, ইতিপূর্বে ওনার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। ওই ভিডিওতে সাহায্যের জন্য আবেদন করা হয়েছিল। তো শুধুমাত্র দুইজন ব্যক্তি ওনার বিকাশ নম্বরে, দেখুন, এই দুইজন ব্যক্তি একজন 50 টাকা দান করেছিলেন, সাহায্য করেছিলেন, আরেকজন 2037 টাকা সাহায্য করেছিলেন। আর এছাড়া আমাদের গ্রামের কিছু ব্যক্তি 1005 টাকা দান করেছেন, সর্বমোট 7000 টাকা সহযোগিতা করেছেন। ওনার সঙ্গে আমি কথা বলেছি আসার পরে, তো যেটা বুঝতে পারলাম যে উনি স্ট্রোক করার পরে উনি প্রপার কোনো ট্রিটমেন্ট পান নাই। শুধুমাত্র দেখুন, এই যে 16 দাগ, মানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেখুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে উনি ট্রিটমেন্ট করিয়েছিলেন, দেখিয়েছিলেন ডাক্তার। দেখুন লাস্টের এই প্রেসক্রিপশনটা দেখুন, ডাক্তার শাওন দেখা যাচ্ছে উনি ট্রিটমেন্ট করেছিলেন। এছাড়া ওনার জন্য যে উন্নত চিকিৎসা দরকার ছিল স্ট্রোকের পরে, সেটা আসলে করা হয় নাই। আচ্ছা, আপনার অন্য কোনো সমস্যা ভিতরে কোনো সমস্যা মনে হয় দাদা? কোনো সমস্যা মনে হয় না। মানে অন্যান্য কোনো সমস্যা মনে হয় না? না, এখন মেন সমস্যা মানে হাতে হাতে আর পায়ে। পায়ে, মানে প্রপার ট্রিটমেন্ট করা হয় নাই বিধায় এই সমস্যাগুলো ওনার হয়ে গেছে, এখন জড়ায় আসছে। জড়ায় আসছে। কিন্তু আসলে যে ট্রিটমেন্ট করা হয় না, এই জন্য এই সমস্যাটা হয়েছে। উন্নত চিকিৎসা করলে আমার মনে হয় এটা সম্পূর্ণরূপে সেরে উঠবে। উনি সুস্থ হয়ে উঠবেন, স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসবেন। ভিউয়ার্স, ওনার এই সন্তানদের জন্য ওনার বাঁচা উচিত আমার মনে হয়। দেখুন, ওনার সন্তান, স্ত্রী, হ্যাঁ, এই ছোট্ট মেয়েটা, এদের জন্য আমার মনে হয় যে ওনার বাঁচা উচিত। আর এর জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা। তো আমি আমাদের সারা বাংলাদেশে যারা ধূমপান করি, দেখুন এরকম অনেকে এরকম এক প্যাকেট সিগারেট 70 টাকা প্রত্যেক দিন খরচ করতেছেন। আর যারা ব্যঞ্জন খান তাদের ব্যাপারটা তো সম্পূর্ণই ভিন্ন। তাদের আরও অনেক অনেক টাকা ব্যয় করতে হয় এই সিগারেটের জন্য। তো আমি সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমার এই বিনয় দাদার জন্য যে আপনারা 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যেমন পারেন ওনার চিকিৎসার জন্য একটু সহযোগিতার হাত বাড়ান। আমরা সবাই যদি একটু ইচ্ছা করি, তাহলেই সহযোগিতার মাধ্যমে ওনাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। উন্নত চিকিৎসা যেন করানো সম্ভব হয়, তাই আপনারা আরেকটু সহযোগিতার হাত বাড়ান। আমি আজকে এ পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর আপনারা ওনার বিকাশ নাম্বারে একটু বেশি বেশি সহযোগিতার হাত বাড়াবেন, এই শুভ কামনা রইল সবার প্রতি।